হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আছি আপনাদের সাথে রাজীব। আজকে আমি আপনাদেরকে নতুন একটি টপিকের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা অনেকেই জানেন যে অনেকেই গ্রাফিক্স ডিজাইনের উপরে অভিজ্ঞতা নেই, বা অনেকে গ্রাফিক্স ডিজাইনগুলো পারে না, বা অনেকেই ধরেন ডিজিটাল মার্কেটিং করতে গেলে কিন্তু গ্রাফিক্স ডিজাইন কিন্তু জানতে হয়, আপনারা জানেন অবশ্যই। আর এই গ্রাফিক্স ডিজাইন না জানার কারণে কিন্তু অনেকেই তাদের ফেসবুক, ইউটিউবের পোস্টার বা লোগো এগুলো কিন্তু তৈরি করতে পারে না। আপনারা ধরেন ইউটিউবে একটি ভিডিও পোস্ট করতে চাইতেছেন, কিন্তু এটার মধ্যে একটি সুন্দর আকর্ষণ করার জন্য ইউটিউবের ভিডিওটাকে একটা থাম্বনেইল দেওয়া লাগে এই ভিডিওটিতে, কিন্তু আপনারা কিন্তু তৈরি করতে পারেন না এই থাম্বনেইল। তাহলে আপনারা কিভাবে যাতে ফটোশপ বা মোবাইলের ফটোশপ, কম্পিউটার ফটোশপ ছাড়া যাতে আপনারা তৈরি করতে পারেন এই লোগোগুলো বা থাম্বনেইলগুলো, পোস্টার এগুলো যাতে তৈরি করতে পারেন, সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে আমি গুগল প্লে স্টোর থেকে প্রথমেই একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটির নাম হলো ক্যানভা। এই ক্যানভা সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডিভাইসে একটি ক্যানভা সফটওয়্যার রয়েছে। এই ক্যানভা সফটওয়্যারটি প্রথমে ওপেন করে নিচ্ছি আমি। এটাতে কিন্তু একটা জিমেইল অ্যাড করে নেবেন। জিমেইল অ্যাড ছাড়া কিন্তু এটা লগইন হবে না ক্যানভা সফটওয়্যারটি। আর এখানে ওপেন হয়ে গেছে, দেখেন এখানে ওপেন হওয়ার পর এখান থেকে কিন্তু সব ধরনের ভিডিওর থাম্বনেইল বা পোস্টার, ব্যানার, কভার ফটো সব কিছু কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। তাহলে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা শর্টকাট একটি ব্যানার তৈরি করবেন, বা থাম্বনেইল তৈরি করবেন, বা পোস্টার তৈরি করবেন, সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে ইউটিউবের থাম্বনেইলগুলো তৈরি করবেন। এখানে চার্জ দিবেন আপনারা থাম্বনেইল লিখে। এখানে দেখেন ইউটিউব থাম্বনেইল, গেমিং থাম্বনেইল চলে আসছে। আমি ইউটিউব থাম্বনেইলসে চার্জ দিলাম। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অসংখ্য ধরনের থাম্বনেইলগুলো এখানে চলে আসছে আমার সামনে। দেখেন প্রচুর থাম্বনেইলগুলো আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন ফ্রিতে। আপনারা কিন্তু টাকা ছাড়া কিন্তু এখান থেকে থাম্বনেইলগুলো পেয়ে যাবেন। দেখেন সবগুলো থাম্বনেইলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, বা আপনার মনের মতো এই থাম্বনেইলগুলো সাজিয়ে নিতে পারবেন। তাহলে আমি এই থাম্বনেইলটি আপনাদেরকে এডিট করে দেখাই কীভাবে আপনারা এডিট করবেন। আপনারাও সেমভাবে যে কোনো একটি থাম্বনেইল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই থাম্বনেইলটি চলে আসছে। এখন বলতে পারেন এখানে কিন্তু অন্য একজনের কিন্তু ডিটেলস দেওয়া, বা আপনার ডিটেলসগুলো এখানে কীভাবে বসাবেন, এই প্রসেসটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন একটা ছবি আছে, এই ছবিটা ধরেন রিমুভ করতে পারবেন, বা আপনার ছবি এখানে বসাতে পারবেন। এখানে সিলেক্ট করে এই ছবিটা ডিলিট করে দেন। ডিলিট হয়ে গেল এখান থেকে কিন্তু ছবিটা অলরেডি। তারপর এখানে কী করবেন, এই প্লাস চিহ্নে ক্ষেত্রে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করে এখানে দেখেন মধ্যখানে গ্যালারি, এই গ্যালারিটাতে ক্লিক করবেন, অ্যালাউ দিয়ে দেবেন। তারপর ইমেজে চলে আসবেন। এখান থেকে কিন্তু আপনার একটা ছবি সিলেক্ট করে নেবেন। এই ছবিটাই ধরেন আমি সিলেক্ট করলাম, এই ছবিটা এখানে বসাবো আমি। কিন্তু এই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাচ খাচ্ছে না এই ছবিটা। তাহলে আমি কি করব, এই ছবিটাকে কিন্তু আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনারা একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। তারপর আবার চলে আসলাম এখানে, আবার প্লাস আইকনে আমি ক্লিক করলাম। এই হলো ছবিটা চলে আসছে এখানে। এখান থেকে আমি সিলেক্ট করে দিই অ্যাড পেজে। দেখেন এখন কিন্তু কত সুন্দর এটা ছবিটা কিন্তু ম্যাচ খেয়ে গেছে। আগে যে ছবিটা আছে এই ছবিটার মতো কিন্তু এটা ম্যাচ খেয়ে গেছে। দেখেন আপনারা, আমি এটা একটু তেড়া করে দিই, বাঁকা করে দিই, দিয়ে দিলাম এখানে। কিন্তু দেখেন সেই ছবিটার মতোই কিন্তু ম্যাচ খেয়ে গেছে। এই ছবিটাও একটু বড় করে দিই, বড় করে দিলাম। আমি একটু ছোটো লাগবে, একটু ছোটো করে দিলাম। তারপর এখানে কিছু ডিটেলস আছে, এই ডিটেলসগুলো আপনারা রিমুভ করে দেবেন। যেমন এখানে একটা ডিটেলস, তাদের ডিটেলস আছে, এখান থেকে কী করবেন আপনারা রিমুভ করে দেবেন। সিলেক্ট করে এটা রিমুভ করে দেবেন। ধরেন আমার নাম দিয়ে দিলাম, বা টেকনোলজি দিয়ে দিলাম। তারপর ওকে। তারপর এখানে দেখেন এখান থেকে কিন্তু এই নামটা সরিয়ে দিই, আমি আমার নাম বসিয়ে দিলাম এখানে। অটোমেটিকলি কিন্তু আপনি নাম লেখার সাথে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে 5 মিলিয়ন ভিউ আছে, এখান থেকে আমি দিয়ে দিলাম 2+ ভিউ, ভিউ। দেখেন এভাবে এই দেখেন আমার কিন্তু অলরেডি একটা আমার থাম্বনেইল কিন্তু রেডি হয়ে গেছে। আমার ইউটিউবে ভিডিওর সাথে দেওয়ার জন্য কিন্তু একটা থাম্বনেইল রেডি হয়ে গেছে। সেমভাবে কিন্তু এখানে কিন্তু দেখেন ফটোশপে যদি এই কাজটা করতে হয় তো আপনার অনেক সময় লাগতো। আপনার কিন্তু 15 থেকে 20 মিনিট খরচা হয়ে যেত এই ফটোশপে আপনার কাজ করতে গেলে। কিন্তু আপনি কিন্তু ইজিলি এখান থেকে কিন্তু আপনি 3 থেকে 4 মিনিটে কিন্তু একটা থাম্বনেইল তৈরি করে পারতেছেন।
তারপর আপনি কী করবেন, এটা ডাউনলোড করে দেবেন, উপরে গিয়ে ডাউনলোড করে দেবেন। সেমভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। দেখি গিয়ে আমার কিন্তু ডাউনলোড হয়েছে কিনা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখেন আমার গ্যালারিতে কিন্তু এই ছবিটাই ডাউনলোড হয়ে গেছে। এটা হলো থাম্বনেইলের বিষয়, থাম্বনেইল কীভাবে তৈরি করবেন। তারপর আমি আপনাদেরকে দেখাবো পোস্টার কীভাবে তৈরি করবেন। সেম প্রসেসেই পোস্টারগুলো আপনি তৈরি করবেন। এখানে কিন্তু শত শত পোস্টার, থাম্বনেইল এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। পোস্টার, ফুড পোস্টার, আমি ফুড পোস্টারে একটি আর্ট করে নিই। এখান থেকে কিন্তু ফুড পোস্টার না, শুধু আপনি কিন্তু ফেসবুকের খাবার ফটো বা বিভিন্ন লোগো কিন্তু এখানে তৈরি করতে পারবেন। এখানে কিন্তু অসংখ্য ফুড পোস্টার রয়েছে, আপনি কিন্তু এখান থেকে এগুলো এডিট করে নিতে পারেন। যেমন আমি আপনাকে কিন্তু প্রথমটাই দেখিয়ে দিই কীভাবে আপনারা এডিট করবেন। একটা পোস্টার সিলেক্ট করে নেবেন। পোস্টার সিলেক্ট করার পর থার্ড পার্টি যারা, তাদের কিন্তু এখানে ডিটেলসগুলো রয়েছে। এখান থেকে কিন্তু আপনার ফুড বা ফুডের দোকানটা বা দোকানের নাম কিন্তু এখান থেকে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে তারিখ, তারপর ওনার নেম, এখানে বিভিন্ন ডিটেলসগুলো আপনি বসিয়ে দিতে পারবেন। বা এটা যদি আপনি না চান এটাও সরিয়ে দিতে পারেন, কিন্তু এটা থাকলে মনে হয় আমার কাছে বেস্ট হবে, এটা থাকতে পারে। তারপর এগুলো কিন্তু আপনি খণ্ড বিখণ্ড করে নিতে পারেন। আপনার যদি মন চায়, যদি এই গড় রাখতে চান না, তো আপনি কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করলে কিন্তু চলে যাবে বিভিন্ন ধরনের। বা এটাও যদি আপনি রাখতে চান না, এটাও কিন্তু সরিয়ে ফেলতে পারেন। এবার আপনি যদি মধ্যখানে না রেখে আপনি সাইটে রাখতে চান, আপনি সাইটে কিন্তু রাখতে পারবেন। তারপর সবগুলো এডিট করে কিন্তু সেমভাবেই এখানে ডাউনলোডে ক্লিক করবেন। আর এই ছিল আমার আজকের টপিক, আপনারা কীভাবে ইজিলি একটি ব্যানার, পোস্টার বা ইউটিউব থাম্বনেইল বা ফেসবুকের খাবার ফটো তৈরি করবেন, কী দিয়ে আপনারা তৈরি করবেন। সেই কারণ হলো এই সফটওয়্যারটা কিন্তু 2-3 মিনিটের ভিতরে কিন্তু একটা পোস্টার বা লোগো বা ইউটিউব থাম্বনেইল কিন্তু এই অ্যাপসে তৈরি করতে পারবেন। আর আপনি যদি মনে করেন আপনি কম্পিউটার দিয়ে তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনি কাজ যদি জানেন তাহলে করতে পারেন, কিন্তু সময় কিন্তু অনেক সময় লেগে যায় একটা পোস্টার, ব্যানার তৈরি করতে গেলে। আর এতগুলো সময় নষ্ট না করে আমি মনে করি এই অ্যাপসে আপনি 2-3 মিনিটের ভিতরে একটি ব্যানার বা পোস্টার তৈরি করতে পারেন। আর এই ছিল আমার আপনাদের সাথে আজকের টপিকটি। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর সবাইকে ধন্যবাদ।